আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন দ্বিতীয় দিন চলছে। এরই মধ্যে অনশনরত শিক্ষার্থীদের 4 জন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিকেল 3টা থেকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা একদিন এক রাত শিক্ষার্থীদের অনশন চলাকালে দফায় দফায় তাদের সাথে আলোচনা করতে চান ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক সহ শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সে সময় তারা অনশন না করে আলোচনায় বসার অনুরোধ জানান। শিক্ষার্থীরা প্রস্তাব প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে অনড় থাকেন। দুপুরে কুয়েটের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, শিক্ষা কর্তৃপক্ষ বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো কথাই শুনছে না। আমরা চেষ্টা করেছি একটা আইসোলেটেড পরিবেশে নিয়ে বেসরকারি চিকিৎসা দেওয়ার জন্য। ডাক্তার আছে, চিকিৎসক আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে। একটা শারীরিক ব্যাপারে আর আমরা আগের দিকে একটু কথা বলে আসছি, শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, এখানে কী হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাড়িতে চলছে শোক। ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা ও একমাত্র বোন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সন্তান হারানোর শোকে কাঁদছেন মা পারভিন আক্তার, বাবা জসিমউদ্দিন শোকে পাথর। এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ। মৃত্যুর আগের দিন রাতেও মায়ের সাথে শেষবারের মতো ভিডিও কলে কথা বলেন ছেলে। ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিমউদ্দিন বাড়ি ফিরেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আমার কলিজাটা চিত্র হয়ে গেছে, আমার যে কি আদর, কোনোদিনও আমার ছেলে ও বাপকে জিনিস আমি বুঝতে দেই নাই। তখন সাকিবের ছবিটা আমার চোখের সামনে পাইছে, সাকিবের বউয়ের মাইতে চুরির রক্ত গো। পারভেজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কাইচান গ্রামের মানুষ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। যে জানোয়াররা এটা করছে এই জানোয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হয়। তার মার বুকটা যেরকম খালি হয়েছে আমার আমনের কারো যেন এরকম খালি আর নাও। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 8 জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন নিহতর মামাতো ভাই হুমায়ুন। রোববার রাত 9টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভেজের মরদেহ। রাজীব আহমেদ, চ্যানেল আই। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র রাজনীতির কারণে বড় বড় আন্দোলন সংগঠিত হয়ে দেশে পরিবর্তন এসেছে। বিগত দিনে ছাত্র রাজনীতির নামে যে ভীতি তৈরি হয়েছিল তা কাটাতে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা ও সময় বিবেচনা করে কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্র শিবির। রংপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, একদল ক্ষমতায় না গিয়েই শিক্ষার্থীদের পেছন থেকে টেনে ধরা সহ বিভিন্ন ধরনের ট্যাগিং করছে। ছাত্র শিবির এসব বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি। মত বিনিময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন। বিভিন্ন জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পিছন থেকে টেনে ধরা একটা মানসিকতা, আবার আগের মতো ট্যাগিং এর একটা মানসিকতা,
অথবা হচ্ছে আধিপত্য বিরাজ করছি, যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি না, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি, কথা বলি, ঠিক একই ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে। কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন। এটা বন্ধ করতে হবে, এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার রামমালায় কাভার্ড ভ্যান চাপায় ইমন সরকার নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তার ভাই সুমন সরকার। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বড় ভাই সুমন সরকার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইমন ও তার ভাই সুমন সরকার রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে মোটর সাইকেলে টমছম ব্রিজের দিকে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়ানো একটি ইজি বাইকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ইমন। একই সময় পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে সুমনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের ভাই সুমন সরকার হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইমনের পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মানিকগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের 5 পরিবারকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে 2 লাখ টাকা হারে 10 লাখ টাকার চেক দেওয়া হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাগেরহাটের খাউলিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসরদের দলের সদস্য করায় প্রতিবাদ সভা করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। সভা শেষে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করে বিএনপি নেতারা। অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালকরা। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাশীপুরে কেডিকে ইউনিয়ন জামায়াতের আয়োজনে গণসংযোগ ও সাধারণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আমির রুহুল আমিন। চাকরিতে পুনর্বহাল ও 22 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ কমিটির আহ্বায়ক জসিমউদ্দিন ও সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমানকে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে ছাত্রদল। নোয়াখালীর পৌর শহরে বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম সরবরাহ সহ বিভিন্ন সেবা দিচ্ছে ছাত্রদল। শরীয়তপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ করি প্রতিবাদে র্যালি ও আলোচনা সভা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাঙামাটিতে শুরু হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলা দল। উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান ও সদস্য সচিব সাংবাদিক শাহনেওয়াজ রিটন। টুর্নামেন্টে চট্টগ্রাম, কক্সবাজার, 3 পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লা সহ বিভাগের 11টি জেলা দল অংশগ্রহণ নিচ্ছে। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।